ওয়েলকাম বন্ধুরা, আমি দুর্দান্ত স্বাদের বাঁধাকপি চিংড়ি মাছ কারি বানাচ্ছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। বাঁধাকপি একটা মাঝারি সাইজের বাঁধাকপি আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে 160 গ্রাম ছোটো চিংড়ি নিয়েছি। ওর মধ্যে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা মেখে নিচ্ছি। এটা আমি তেলে ভাজবো। আর এখানে কিছুটা আধা ইঞ্চি আদা আর একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। এবারে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভেজে তুলবো। চিংড়ি মাছ আমার লাল ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আমি গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে আলু আমি একটা বড় সাইজের আলু ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে এলাচ লং দারচিনি দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে এরপরে আমি ওটা সামান্য মশলাটা ভেজে ওর মধ্যে আমি বাঁধাকপি যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর এখানে চিংড়ি মাছ ভাজা আছে। এবার বাঁধাকপিটা আমি দিয়ে ওটা ভালো করে নাড়ছি। এবার এর মধ্যে আমি মটরশুঁটি কটা ছাড়িয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে আমি সব মিশিয়ে দিচ্ছি। এরপরে যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম আদা টমেটো কাঁচা লঙ্কা, ওই পেস্ট দিয়ে দিলাম। আর মিক্সার জারে সামান্য জল নিয়ে ওই জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে আমি তৈরি করব। সামান্য এর মধ্যে আবার একটু চিনি দিয়ে দিলাম, অ্যাডজাস্ট করার জন্য একটু চিনি দিলাম। ভেবে অবশ্যই আপনারা ঘরে তৈরি করে দেখবেন, খুব টেস্টি হয় খেতে, প্রত্যেকেই এটা খুব পছন্দ করে। এবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখেছিলাম যাতে বাঁধাকপি আলু সব মিশে যায় এবং সুন্দরভাবে সুসিদ্ধ হয়, এই জন্য কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এর মধ্যে এবার আমি ভাজা মশলা দিয়ে দিলাম, মৌরি, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো খোলায় ভেজে আমি ওটা মশলা পাউডার তৈরি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনারা অবশ্যই তৈরি করে কমেন্টে লিখে জানাবেন কীরকম লাগলো। এইভাবে অবশ্যই তৈরি করবেন। এবার চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আমার প্রায় হয়ে এসছে। আপনারা আমার আরও নতুন রেসিপি পেতে হলে আরও এইটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে অনেক নতুন রেসিপি দেখতে পাচ্ছেন, লাইক শেয়ার করবেন। এবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর রঙটা হয়েছে। এবার এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। আমার বাঁধাকপি তৈরি।